সরকারি চাকরির পরীক্ষায় নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে মেধা তালিকা থেকে সেসব পদে নিয়োগ দিতে পারবে সরকার। গত বৃহস্পতিবার কোটা সংক্রান্ত রিট আবেদন নিয়ে হাইকোর্টের রায়ের মূল অংশে বলা হয়, সরকার চাইলে যে কোনো কোটায় অনুপাত বা হার প্রয়োজন অনুযায়ী বাড়াতে বা কমাতে পারবে। কোটা সংস্কার নিয়ে হাইকোর্টের দেওয়া এ রায়ের মূল অংশে আরও কি আছে তা নিয়ে আজকের স্টার নিউজ প্লাস। রায়ে বলা হয়, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 2018 সালের 4 অক্টোবর জারি করা প্রজ্ঞাপনটি অবৈধ, আইনি এখতিয়ার বহির্ভূতভাবে জারি করা এবং এর আইনগত কোনো কার্যকারিতা নেই বলে গণ্য হবে। 2018 সালের পরিপত্রে বলা হয়েছিল, নবম গ্রেড বা আগের প্রথম শ্রেণী এবং দশম থেকে 13তম গ্রেডের অর্থাৎ আগের দ্বিতীয় শ্রেণী পদের সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। ওইসব পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলাম তুষার সহ 6 জন রিট করেন। প্রাথমিক শুনানি শেষে গত 5 জুন কোটা বহাল রাখার আদেশ দিয়ে রায় দেয় হাইকোর্ট। ওই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলন শুরু করেন। 2018 সালের সার্কুলার পুনর্বহালের দাবিতে গত 1 জুলাই থেকে তারা পুনরায় আন্দোলন শুরু করেন। হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত না হওয়ায় গত 4 জুলাই থেকে সারা দেশে রাজপথে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। দফায় দফায় ঘোষণা করা হয় অবরোধ কর্মসূচি। আইন করে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে এখনও শিক্ষার্থীদের আন্দোলনটি চলছে। গত বৃহস্পতিবার প্রকাশিত রায়ের মূল অংশে বলা হয়েছে, মুক্তিযোদ্ধার সন্তান অথবা নাতি নাতনির জন্য কোটা পুনর্বহাল করতে বিবাদীদের নির্দেশ দেওয়া হলো। একই সঙ্গে জেলা, নারী, প্রতিবন্ধী ব্যক্তি, উপজাতি, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কোটা সহ যদি অন্যান্য থাকে কোটা বজায় রাখার নির্দেশ দেওয়া হলো। এ বিষয়ে যত দ্রুত সম্ভব আদেশ পাওয়ার 3 মাসের মধ্যে পরিপত্র জারি করতেও নির্দেশ দেন হাইকোর্ট। ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, হাইকোর্ট কোন গ্রাউন্ডে এই রায় দিয়েছেন সেটা পূর্ণাঙ্গ কপি পেলে বলা যাবে। তিনি বলেন, রায়ের মূল অংশের কপি নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করা যাবে না। হাইকোর্টের রায় সঠিক না ত্রুটিপূর্ণ তা আপিল বিভাগ যাতে খতিয়ে দেখতে পারেন সেজন্য রায়ের পূর্ণাঙ্গ কপি প্রয়োজন। সরকারি চাকরিতে কোটা বহালে হাইকোর্টের রায়ের উপর গত 10 জুলাই 4 সপ্তাহের স্থিতাবস্থা দেন আপিল বিভাগ। কয়েকজন আইন বিশেষজ্ঞ দ্য ডেইলি স্টারকে বলেন, সর্বোচ্চ আদালতের এই আদেশের অর্থ হলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোটা পদ্ধতি কার্যকর থাকছে না। এরকম ভিডিও আরও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চাপুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। আমাদের সঙ্গে থাকুন।